খাই হয়ে গেল, মুদি খাই হয়ে গেল। সবাই জোকার দাও, কার মুদি খাই? আরে অপেক্ষার অবসান। ইয়েস, আমাদের দিশার হাজব্যান্ডের মুদি খাই। তোমরা অনেকেই দেখে ফেলেছ ইনস্টাতে। তারপর অনেকে দিদি ইনস্টা আইডি নাম বলো, দিদি ইনস্টা আইডি নাম বলো, এটা বলতে পারতে পারলাম না। যাই হোক, দিশার বরের মুখ দেখাই, মুখ দেখাই, কই পাবো কই পাবো, কই দেখবো, আইডির নাম কি? আর আইডির নাম খুঁজতে হবে না, আর জানতে হবে না। দিশা তার নিজের চ্যানেলে, শর্টস চ্যানেলে নিজের বরের মুখ দেখাই একটা শর্টসের দ্বারা দিয়ে দিয়েছে। তাই ফেস রিভিল হয়েই গেল, রিয়েল ফেস রিভিল হয়ে গেল, আর তোমাদের চিন্তার অবসান এইবার। আর আমি কিন্তু এটা দিশাকে বলেওছিলাম যে সবাই যখন তোমার বরকে চিনেই গেছে, তাহলে তুমি কেন আর মানে হাইড করছো? সবাই ইনস্টাতে খুঁজছে, ফেসবুকে খুঁজছে, আমি এটা বলেছিলাম। যাই হোক, আজকে দেখার পর ভালো লাগলো। এইবার একটা কথা তোমাকে আমি রিকোয়েস্ট করবো, দিশা দেখো, এখন সবাই তোমার বরের পাস্ট, তোমার পাস্ট নিয়ে অনেক কথা বলবো, তোমার পাস্ট আমরা সবাই জানি, তোমার বরের পাস্ট নিয়ে অনেক কথা। আমার মনে হয় এরকম শর্টসের দ্বারা তুমি বলে দিও, না না না, বরের কী আছে না আছে তুমি একটু বলতে পারো এক লাইনের কথা, যে আমার যেমন অতীত আছে তারও অতীত আছে। অতীত ছাড়া মানুষ খুব কমই হয়। তো আমার অতীতটাকেও মেনে নিয়েছে, ওর অতীতটাকে আমরা মেনে নিয়েছি। আশীর্বাদ করে আমরা ভালো থাকতে পারি, বাস এইটুকুন বললেই কিন্তু অনেক কিছু বলা হয়ে যাবে। কারণ অনেকেরই জিজ্ঞেস করছে তুমি কত নম্বর বউ, বা ওই বাচ্চা একটা সন্তান, একটা মেয়ে আছে, সেটা কি তোমার স্বামীর মেয়ে নাকি স্বামীর প্রথম পক্ষ স্ত্রীর মানে দ্বিতীয় হাজব্যান্ডের সন্তান? এইসব প্রশ্ন তো প্রচুর লোকের মনে। অ্যাটলিস্ট তুমি যদি একটা জিনিস ক্লিয়ার করে দাও যে হ্যাঁ, আমার অতীত আছে, ওর অতীত আছে, দুজনের অতীতটাকে মেনে নিয়েই বর্তমানটাকে গুছিয়ে নিতে চাইছি, এবং চাইছি একটা সুন্দর সুখী ভবিষ্যৎ। আমার এটা খুব ভালো হবে। আর যদি মনে করো একটু ইলাবোরেটলি বলবে, একটু বলতে পারো যে ভবিষ্যতে আমরা বলবো যে কার সাথে কী আছে না আছে বলে দেব। একটুখানি পাবলিককে যদি শর্টসের দ্বারাও তুমি বলে দাও যে আমার জীবনে একবার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, ঠিক তেমনি ওরও একবার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। তার স্ত্রীর নাম তুমি নাই বা বললে, বা তোমার প্রাক্তন হাজব্যান্ডের নাম তুমি নাই বা বললে, বলে দিতে পারো যে তার প্রাক্তন স্ত্রীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেছে, তারপর আমরা বিয়ে করলাম। তো এইরকম কথা বললে কিন্তু আমার মনে হয় ভিউয়ার্সের যে অসংখ্য কৌতূহল, প্লাস তোমার প্রতি যে এখন সবার, দেখো দিশা, এই মোমেন্টে কিন্তু তোমাকে বাবার জীবনে ঘরের লোকরাও ভালোবাসছে, তোমার ফ্যান ফলোয়ারও তো ভালোবাসছেই, প্লাস ঝিমির ঘরের কিছু লোকও চাইছে কিন্তু এখন তুমি সুখে সংসার করো, বা শান্তি, মানে আর যেন কোনো রকম বাঘ বিতণ্ডাতে না জড়িয়ে পড়ো, কোনো রকম কন্ট্রোভার্সিতে না জড়িয়ে পড়ো। কিন্তু তুমি যদি একবার তোমার স্বামীর ব্যাপারটা একদম খুলে কিতাবের মতো বলে দাও যে হ্যাঁ, ওরও অতীত আছে, আমারও অতীত আছে, ওর স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছে, ওরও একটাই বিয়ে হয়েছিল, আমারও একটাই বিয়ে হয়েছে, যে যা তোমাদের রিয়েল লাইফ, তাহলে কিন্তু পাবলিকের আর কৌতূহল থাকবে না। একদম বলে দিয়ে ওর গায়ে, বা তোমার হাজব্যান্ড, তাকে নিশ্চয়ই তুমি এখন ভালোবাসো, তার গায়ে আর কোনো ছিটা ছাটি আসবে না। ও অ্যাডভোকেট না, ও হ্যান না, এত কিছু দেখার পরও পাবলিকের কথা অ্যাডভোকেট না, অ্যাডভোকেট না, অ্যাডভোকেট না, যেখানে কিনা সে অলরেডি হাইকোর্টে প্র্যাকটিস করছে। তাই সে যে অ্যাডভোকেট, সে যে প্র্যাকটিস করছে হাইকোর্টে, এইটুকুন নয় বলেই দাও। আমি একটা রিকোয়েস্ট তোমাকে করতে পারি, তোমাকে অর্ডার করতে পারি না, আর একটা ছোট্ট ভিডিও করে, যে আজকে যখন ফেস মুখ দেখাই দিয়ে দিয়েছো, এবার ইন্ট্রোটা দিয়ে দাও যে হ্যাঁ, এর নাম এই, ও অমুক জায়গায় প্র্যাকটিস করছে, এবং তার একটা স্ত্রী ছিল, ডিভোর্স হয়ে গেছে, এখন আমরা দুজনকে চিনছি, জানছি, এবং আমরা একে অপরের হয়ে গেছি। এইরকম একটা সুন্দর ভিডিও করে তোমাকে আমি আর কি শেখাবো? তুমি আমার থেকে অনেক বেশি বড় ক্রিয়েটার। হ্যাঁ, তাই শর্টসের মাধ্যমে তুমি সব কিছু বলে দিয়ে দাও, ধরো 60 সেকেন্ডসে বা 1 মিনিটে, আমার মনে হয় সমস্ত কৌতূহলের অবসান, সমস্ত ঢপবাজি গল্পের, যে কেউ 10টা বিয়ে, কেউ 5টা বিয়ে, বা কোনো একটা ফেক আইডি থেকে প্রায় সময় জানো তো এসে কমেন্ট করে যাচ্ছে, আর আইডিটার নাম আমি নাই বা বললাম, বুঝে নিও, এরকম একটা আইডি, ঠিক আছে? সে রেগুলার এসে কমেন্ট করে যাচ্ছে, তোমার বরের সম্বন্ধে নানা রকম বাজে কথা বলে যাচ্ছে। তাই তুমি যখন বলে দেবে, তুমি যখন মুখটা খুলবে, তখন অন্য কোনো থার্ড পার্টির কথা ওরা শুনবে না, ভিউয়ার্সও শুনবে না। তাই তোমার ব্যাপারে, তোমার কথা তুমি নিজের মুখে খুলে দিয়ে দাও, মানে বলে দিয়ে দাও যে হ্যাঁ, ও আমার স্বামী, ও অ্যাডভোকেট,
কোন কোর্টে প্র্যাকটিস করেছে তুমি বলতে পারো, কারণ অনেকেই তোমার হাজব্যান্ড কোন কোর্টে প্র্যাকটিস করেছে জানে। বলে দিয়ে তার অতীতের বলতে লাগবে না, খালি যার কি স্ত্রীর নাম বলতে লাগবে না, জাস্ট ওটা ডিভোর্স হয়েছে ওটা বলে দিতে পারো। তোমারও ডিভোর্স হয়েছে সবাই জানে। তাই সবার কাছে আশীর্বাদ কামনা করে এরকম একটা ছোট্টখাটো যদি ভিডিও করো আমি খুব খুশি হব, সত্যি কথা। কারণ ভিউয়ার্সরাও খুশি হবে, কারণ ওরা তোমার কাছ থেকে অনেক কিছু জানতে চাইছে, শুনতে চাইছে তোমার কথা, তোমার ভাষা দিয়ে। আমরা যত কিছুই বলি না কেন, তুমি যখন কোনো কিছু বলবে, তুমি যখন তোমার স্বামীর হয়ে ক্ল্যারিফিকেশন দেবে, সেটা কিন্তু অনেক অনেক বড় ক্ল্যারিফিকেশন হবে। আমি চাইবো দিশা তুমি তোমার স্বামীর এই ক্ল্যারিফিকেশনটা দিয়ে দাও, কথাটা তুমি বলে দাও, তাহলে অন্য কারোর কাছ থেকে ওরা ঝাল খেতে হবে না, অন্য কারোর মুখ থেকে বলো না বলো না বলো না শুনতে লাগবে না। আর যারা তোমার নামে মিথ্যে রটাচ্ছে এরাও রটাতে কিন্তু সাহস পাবে না। আরেকটু যেমন আজকে ফেস রিভিল করেছো, আর না হয় 5-7 দিন পরে একদম ভালো করে বলে দাও, পুরো অতীতটা বলে দাও। বিয়ে আর ডিভোর্স এমনি কিছু তো বলতে লাগবে না, ওইটুকুন বলে দাও। সমস্ত লোকের শঙ্কা, সমস্ত লোকের ধারণা সত্যি বিয়ে হয়েছিল, হ্যান হয়েছিল, তেন হয়েছিল, আর আমরা তো গালি খাচ্ছি, গালির থেকে আমরা বেঁচে যাবো। ভালো থাকো, সুস্থ থাকো দিশা। সমস্ত অতীতকে মারিয়ে দিয়ে, পা দিয়ে মুছে দিয়ে, ওই ডোরমেটে আমরা মুছি না, পা পশে যেভাবে পাটা মুছে দিয়ে গিয়ে নতুন সংসারে আলো করে থাকো। ভালো হোক তোমার আগামী জীবন, সুখী হোক তুমি, আর তোমার সমস্ত স্বপ্ন, সমস্ত আশা পূর্ণ হোক। ভালো মেয়ে, ভালো স্ত্রী, অবশ্যই ভালো মা হয়ে সমাজকে দেখিয়ে দাও। যারা আমাদের মতো লোকরা, যারা তোমাকে অনেক ডাক দিয়েছিল, তাদেরকেও তো তুমি একটু সুযোগ দাও তোমার প্রশংসা করার, সুযোগ দাও তোমাকে নিয়ে অনেক প্রশংসা করে বলতে পারি যে আমরা ভুল ছিলাম না, বা আমরা হয়তো মেয়েটা কোনো জায়গায় ভুল করেছিল, কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে দেখো মেয়েটা আজকে কতটা ভালো। এটা তুমিই পারবে, একটা ভালো মেয়ে, ভালো স্ত্রী, সব কিছু ভালো হয়ে দেখিয়ে দিতে। আর ভুল প্রমাণ করতে আমাদেরকে, আমরা যারা বলেছিলাম ভুল প্রমাণ করেছে। দেখো মানুষ সে অতীতটা অতীত হয়ে যায়, বর্তমান আর ভবিষ্যৎটা নিয়েই মানুষ এগিয়ে যায়। চলো এইটুকুনি কথা। অ্যাগেইন ভালো থেকো, আর নিজের স্বামীর কথা অন্য কোনো থার্ড পার্টিকে না বলিয়ে নিজে এসে শর্টসের মাধ্যমে, নাকি 2টো শর্টস করো, পুরোটাই বলে দাও। পাবলিক শুনতে চাইছে, পাবলিক জানতে চাইছে, তোমার ভিউয়ার্সই তোমার সব। তাই ওদেরকে আর এই ধোঁয়াতে রেখো না, হ্যাঁ, পুরো কথাটাই বলে দাও। অবশ্যই তোমাদের দুটো জড়িকে ভীষণ কিউট লাগছিল, ভীষণ ভালো লাগছিল, ভীষণ সুইট লাগছিল। এইভাবেই থাকো, এইভাবেই এগিয়ে যাও একে অপরের হাত ধরে। খুব ভালো লেগেছিল ফাদার্স ডে ভিডিওটা, যেটা কিনা তোমার হাজব্যান্ড কথা বলছিল, ক্যামেরা ধরছিল, তুমি গিয়ে মামাকে বাবাকে ওই ফুলের তোড়া দিলে, হ্যাপি ফাদার্স ডে বললে। ঠিক এইভাবেই যেন তোমার সৌরভ তোমার বিভিন্ন জায়গায় তোমার হাতটা ধরে রাখে আর তোমাকে এগিয়ে যেতে সাহায্য করে। কি সুন্দর করে ও ক্যামেরা ধরছিল আর তুমি এগিয়ে যাচ্ছিলে, আর ও বলছিল বলো এভাবে দাও, এটা পরিয়ে দাও, মানে ইনস্ট্রাকশনও দিচ্ছিল, প্রণাম করো। খুব ভালো লাগছিল। একটা স্বামী যে শুধু বন্ধু হতে পারে, স্বামী হতে পারে এবং ভালো গাইড হতে পারে, তোমার হাজব্যান্ডের নির্দেশগুলিকে এটাই মনে হচ্ছিল। প্রণাম করো সুন্দর করে বলছিল। তাই তুমিও চেষ্টা করো এইভাবে সমস্ত কিছু দিক ভুলে গিয়ে এগিয়ে যেতে, আর পাবলিককে বলে দাও যে কি হয়েছে না হয়েছে মোটামুটিভাবে। পুরোটা তো বলার দরকার নেই, জাস্ট তোমারও অতীত, ওরও অতীত, সব অতীত মেনে নিয়ে, সব অতীত মানিয়ে নিয়ে আমরা বর্তমানের দিকে এগিয়ে যাচ্ছি। এনাফ। তাহলে আর কেউ বলতে পারবে না আরে জানেন না তো ছেলেটা এই, জানেন না তো ছেলেটা অ্যাডভোকেট না, জানেন না তো ছেলেটা এতটা বিয়ে। কথাগুলি শুনতে না আমারও ভালো লাগে না। ওকে বাই।